প্রতিনিয়ত ডিমের রেসিপি একঘেয়েমি না খেয়ে এই রকম যদি সুস্বাদু রেসিপি যদি বাড়িতে বানান, তাহলে কিন্তু বাড়ির সকলে কিন্তু আঙুল চেটে পুটে খাবে, কথা দিলাম। এই রেসিপিটি যতটা সুস্বাদু তেমনি কিন্তু কম সময় নিয়ে রেসিপিটি একেবারে রেডি হয়ে যায়। ভিডিওটি কোনো রকম স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে আমি নিয়ে নিয়েছি 7 থেকে 8টা ডিম। তবে আপনারা আপনাদের মেম্বার অনুযায়ী ডিমের পরিমাণটা নেবেন। সবকটি ডিম প্রেসারে দিয়ে সেদ্ধ করে নেব। ডিমটা ঠান্ডা হয়ে এলে একে একে ডিমের খোসাগুলো ছাড়িয়ে রেডি করে নেব। আমার আজকের এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন, আর ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে লাইক ও শেয়ার করে দেবেন। প্রতিটি ডিমের খোসা ছাড়ানো হয়ে গেলে একটি ছুরির সাহায্যে ডিমের দুপাশে ঠিক এইভাবে ছিঁড়ে দেবো, যাতে মশলাগুলো ডিমের ভেতরে ভালোভাবে প্রবেশ করে। এরপর একটি বড় সাইজের ক্যাপসিকাম নিয়ে ছুরির সাহায্যে ডুমো করে কেটে নেব। ক্যাপসিকাম ডুমো করে কাটা হয়ে গেলে কড়াইয়ে তেল গরম করে তাতে হাফ চামচ মতো নুন দেবো, যাতে ডিম ছিটকে গায়ে না আসে। একে একে সেদ্ধ করে ছাড়িয়ে রাখা ডিমগুলো দিয়ে এপিট ওপিট লাল লাল করে ভেজে তুলে নেব। অন্যদিকে একটি বড় সাইজের টমেটো নিয়ে সেমভাবে ডুমো করে কেটে নেব। তবে ছোট সাইজের টমেটো হলে আপনারা দুটো দিতে পারেন, এখানে আমি বড় সাইজের একটা টমেটো ইউজ করেছি। টমেটো কেটে নেবার সাথে ডিমটা আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে, একটি পাত্রে তুলে নেব। এরপরে কড়াই আরও কিছুটা তেল অ্যাড করে কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজতে দেবো। যতক্ষণ ভাজা হবে ততক্ষণ একটি পেস্ট বানিয়ে নেব। নিয়ে নেবো মিক্সিতে টক দই, ঝাল অনুযায়ী লঙ্কা, আর দিয়ে দেবো খোসা সমেত বাদাম দিয়ে একটি মিহি পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এলে দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টক দই বাদামের পেস্টটি দিয়ে মিক্সি দেওয়া জল অ্যাড করে তাতে স্বাদ মতো নুন চিনি দিয়ে ভালো করে কষিয়ে রান্না করব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। মশলা থেকে তেল ছেড়ে এলে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নেব। আবারও যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আবারও কষিয়ে রান্না করে নেব। তবে বলে রাখি, এই রান্নায় কিন্তু কোনো রকমের হলুদের ব্যবহার হবে না, আর সাথে কিন্তু এই রান্নায় আলুর ব্যবহারও হবে না। তবে আপনারা যদি আলু দিতে চান তাহলেও দিতে পারেন। দিয়ে দেবো এখানে 1 থেকে 1.5 কাপ মতন গ্রেভির জন্য জল। গ্রেভিতে যতক্ষণ ফুট ধরবে ততক্ষণ অন্যদিকে একটি প্যান বসিয়ে তাতে সর্ষের তেল 1 থেকে 2 চামচ দিয়ে ঝিরি করে কেটে রাখা আদা আর ডুমো করে কেটে রাখা ক্যাপসিকাম টমেটো দিয়ে ভেজে নিতে হবে যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে আসে। হালকা ভাজা হয়ে এলে ডিমের উপরে দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু পরিবেশনের জন্য একেবারেই রেডি হয়ে যাবে এই সুস্বাদু ডিমের রেসিপিটি। তাহলে দেখে বুঝতেই পারছেন কতটা কম সময়ে চটজলদি এই সুস্বাদু রেসিপিটি রেডি হয়ে যায়। তবে আজকে এই রেসিপিটির নাম কিন্তু আমি জানি না, আপনাদের হাতে দায়িত্ব দিলাম। সুন্দর একটি নামকরণ করে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন, আর রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আমার এই চ্যানেলে প্রতিনিয়ত সুন্দর নতুনত্ব ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে সবার আগে নতুনত্ব ভিডিও আপনার কাছেই পৌঁছাতে পারে। তাহলে ফিরছি পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।